আপনি কি জানেন হার্ট অ্যাটাক হওয়ার 3 থেকে 5 বছর আগে শরীর আপনাকে একটি সতর্ক বার্তা দেয়। সেই বার্তাটি কি জানেন? সেই বার্তাটি হলো আপনার যৌন দুর্বলতা বা ইরেকটাইল ডিসফাংশন। আমাদের হার্টের ধমনীগুলো থেকে পুরুষাঙ্গের ধমনীগুলো অত্যন্ত সরু। এই সরু নার্ভগুলা অতি দ্রুত ব্লক হয়ে যায়। অর্থাৎ আপনি যদি ভুল খাবারে অভ্যস্ত থাকেন তাহলে এই খাবারগুলো থেকে যে ফ্যাটগুলো তৈরি হয়, এই ফ্যাটগুলো সব থেকে এই যৌনাঙ্গের যে সরু ধমনীগুলো রয়েছে এই ধমনীগুলোতে সর্বপ্রথম ব্লক তৈরি করে। অর্থাৎ আপনি দ্রুত ইরেকটাইল ডিসফাংশনের দিকে পৌঁছে যান। অর্থাৎ আপনার যৌন দুর্বলতা তৈরি হয় এবং আপনার কোনোভাবেই যৌন উত্তেজনা বেশি সময় ধরে ধরে রাখতে পারেন না। অর্থাৎ আপনার বেশি সময় ধরে উত্তেজনা কোনোভাবেই থাকে না। আজ আমরা জানবো এমন 5টি সাইলেন্ট কিলার খাবার কথা, যে খাবারগুলো আপনার যৌন সক্ষমতাকে ধীরে ধীরে ধ্বংস করে একেবারেই শূন্যের কোঠায় নিয়ে যাচ্ছে। আপনি জানলেও অবাক হবেন সেই খাবারগুলো কি এবং এর থেকে মুক্তির বা কি উপায়। আসুন সরাসরি আমরা সেই আলোচনায় ফিরে যাই। স্থায়ী ক্ষতির কারণ কি? মূল আলোচনা এবং স্থায়ী ক্ষতির কারণ। চলুন সরাসরি সেই সাইলেন্ট কিলার খাবার, যে খাবারগুলো আপনার যৌন উত্তেজনাকে ধীরে ধীরে একেবারেই ধ্বংস করে দিচ্ছে, সেই আলোচনাগুলো আমরা করি। যে 5টি খাবার আপনাকে প্রতিনিয়ত ধ্বংসের দ্বার প্রান্তে নিচ্ছে। সেই খাবারগুলো হলো নাম্বার 1, সয়াবিন তেল এবং ভেজিটেবল অয়েল। কেন খাবেন না? আমরা যাকে সয়াবিন তেল অথবা ভেজিটেবল অয়েল বলি তাতে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা 6, যা প্রচুর পরিমাণে ইনফ্লামেশন বা প্রদাহ তৈরি করে। মেডিকেল ব্যাখ্যা: এই তেল যখন আপনার ধমনীর ভেতরের এন্ডোমেট্রিয়াম স্তরটি নষ্ট করে দেয়, অর্থাৎ দেওয়ালটি নষ্ট করে দেয়, তখন শরীর যথাযথভাবে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করতে পারে না। আর যদি সরাসরি শরীর নাইট্রিক অক্সাইড তৈরি করতে না পারে তাহলে আপনার সেক্স উৎপাদন হওয়া কোনোভাবেই সম্ভব না। যখন এন্ডোমেট্রিয়াম নষ্ট হয়ে যায় তখন শরীর নাইট্রিক অক্সাইড উৎপাদন করতে পারে না। আর যদি নাইট্রিক অক্সাইডই নষ্ট হয়ে যায় তাহলে কোনোভাবেই যৌন উত্তেজনা সম্ভব নয়। অর্থাৎ সয়াবিন তেল আপনার ইরেকটাইল ডিসফাংশনের ক্ষেত্রে একটি বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। নাম্বার 2, ব্রয়লার মুরগি ও প্রক্রিয়াজাত খাবার। কেন খাবেন না? ব্রয়লার মুরগি ও প্রসেসড মিট দ্রুত বড় করার জন্য অ্যান্টিবায়োটিক এবং হরমোন অনেক সময় প্রচুর পরিমাণ ব্যবহার করা হয়, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে এবং সেক্স ও হরমোন বৃদ্ধির ক্ষেত্রে অর্থাৎ টেস্টোস্টেরন হরমোনের গতি বৃদ্ধি না করে বরং আরো বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে, আরো ক্ষতিকর দিকে নিয়ে যায়। মেডিকেল ব্যাখ্যা: এই খাবারগুলো শরীরে জেনোস্ট্রোজেন এর মাত্রা বাড়িয়ে দেয়। অর্থাৎ পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধি না পেয়ে বরং মেয়েদের যে হরমোন অর্থাৎ ইস্ট্রোজেন বৃদ্ধি পায়। সেক্ষেত্রে পুরুষের যৌন উত্তেজনা ধীরে ধীরে কমতে থাকে এবং লিবিডো কমে স্থায়ীভাবে যৌন দুর্বলতায় ভুগতে থাকে। নাম্বার 3, চিনি ও সফট ড্রিঙ্কস। কেন খাবেন না? চিনি হলো পুরুষের যৌন স্বাস্থ্যের 1 নম্বর শত্রু। মেডিকেল ব্যাখ্যা: অতিরিক্ত চিনি শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স করে। এটি মূলত 2টি কাজ করে। 1 নম্বর হলো টেস্টোস্টেরন হরমোন কমিয়ে দেয়। 2 নম্বর কারণ হলো পেরিফেরাল নার্ভ বা স্নায়ুগুলোকে একেবারে ধ্বংস করে। এটি মূলত পুরুষের লিঙ্গের অনুভূতি এবং সেন্সেশন কমে যাওয়ার এটি মূলত প্রধান কারণ। 4 নম্বর হলো ট্রান্স ফ্যাট। ডালডা, বিস্কিট, চিপস মূলত এগুলোই ট্রান্স ফ্যাট বলা হয় এবং এগুলো কেন খাবেন না? আর রাস্তার ভাজা পোড়া খাবার অথবা প্যাকেটজাত যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো থাকে হাইড্রোজেন অয়েড অথবা প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট থাকে, যে খাবারগুলো আপনার যৌন স্বাস্থ্যের অত্যন্ত পরিপন্থী। চলুন মেডিকেল ব্যাখ্যাটা কি। এটি রক্তনালীতে প্লাক অথবা চর্বির স্তর তৈরি করে একেবারে রক্ত চলাচল বন্ধ করে দেয়, যার ফলে তৈরি হয় স্থায়ীভাবে ইরেকটাইল ডিসফাংশন। অর্থাৎ একে বলা হয় ভ্যাসকুলোজেনিক ইরেকটাইল ডিসফাংশন। একবার যদি ধমনীগুলো স্থায়ীভাবে ব্লক হয়ে যায় তাহলে দেখবেন ওষুধ খেয়েও আর এই ব্লকগুলো কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে না। অর্থাৎ আপনাকে স্থায়ীভাবে যৌন দুর্বলতা হারাতে হচ্ছে শুধুমাত্র এই খাবারগুলোর খাওয়ার কারণে। নাম্বার 5, মাইক্রোওয়েভড পপকর্ন ও ক্যান্ড ফুড। কেন খাবেন না? পপকর্নের ব্যাগের ভেতরে PFOA এবং BPA নামক রাসায়নিক থাকে, যেটা আপনার যৌন হরমোনের জন্য অত্যন্ত ক্ষতিকর। এটির মেডিকেল ব্যাখ্যা কি? এটি দীর্ঘমেয়াদে টেস্টিস অথবা অন্ডকোষের প্রচন্ড ক্ষতি করে এবং সরাসরি শুক্রাণু উৎপাদন কমিয়ে দেয়। এভাবে যদি এটি চলতে থাকে দীর্ঘমেয়াদে এটি বন্ধ্যাত্বের দিকে নিয়ে যায়। সমাধান ও প্রতিকার: সুপ্রিয় দর্শক শ্রোতা, এত সময় আমরা যে মূল 5টি খাবার কথা বললাম, এই খাবারগুলো খেয়ে যদি আপনি নিজে নিজে দেখেন যে আপনার যৌন উত্তেজনা ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে তাহলে আপনি বুঝবেন যে এটি আপনাকে অত্যন্ত ধ্বংসের দিকে নিচ্ছে এবং এই ইরেকটাইল ডিসফাংশনের দিকে একেবারেই আপনাকে পৌঁছে দিচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে এর প্রতিকার এবং সমাধানই বাকি। ভয় পাবেন না, শরীর নিজেকে সারিয়ে তোলার শক্তি রাখে। তাহলে এমন 3টি উপায় আপনাদের আজকে জানাবো, যে নিয়মগুলো যদি আপনি মেনে নেন এবং এই খাবারগুলো বর্জন করেন তাহলে আপনি অবশ্যই আবার পূর্বের স্বাস্থ্যে ফিরে আসবেন। এবং এমন একটি টিপস দিব, যে টিপস অর্থাৎ এমন একটি চিকিৎসা ব্যবস্থার কথা বলবো, যে চিকিৎসা যদি আপনি গ্রহণ করেন তাহলে দেখবেন অবশ্যই আপনার এই সমস্যা স্থায়ীভাবে সমাধান আপনি ফিরে পাচ্ছেন। তাহলে সেই 3টি আলোচনা কি? সেই 3টি বিষয় নিয়ে আমাদের এখন আলোচনা। নাইট্রিক অক্সাইড বুস্টিং ডায়েট। ধমনীর নমনীয়তা বাড়াতে এবং রক্ত সঞ্চালন বাড়াতে অবশ্যই আপনি ডায়েট যোগ করুন। বিটরুট ও ডালিম এগুলো প্রাকৃতিক ভাইগ্রার মতো কাজ করে, অর্থাৎ সরাসরি রক্ত সঞ্চালনের ক্ষেত্রে এটি দারুণ কার্যকরী ভূমিকা পালন করে। রসুন, সকালে খালি পেটে কাঁচা রসুন খেলে অর্থাৎ 2 থেকে 3 কোয়া যদি আপনি কাঁচা রসুন খেয়ে থাকেন তাহলে এটা আপনার রক্তকে পরিষ্কার করবে।
নাম্বার 2, ভালো চর্বি খান, গুড ফ্যাটস। আপনি জেনে থাকবেন টেস্টোস্টেরন হরমোন চর্বি বা কোলেস্ট্রল থেকে তৈরি হয়। এক্ষেত্রে আপনি আপনার খাদ্য তালিকায় এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল অথবা সরাসরি খাঁটি সরিষার তেল আপনি নিত্যদিনের খাবারের জন্য রাখতে পারেন। এছাড়াও ঘি বা মাখন পরিমিত পরিমাণে আপনি খেতে পারেন। ডিমের কুসুম এবং বাদাম এগুলো সরাসরি টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির কাঁচামাল। এগুলো আপনি আপনার খাদ্য তালিকায় নিয়মিত রাখবেন, তাহলে দেখবেন আপনার জন্য সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। নাম্বার 3, ফাস্টিং বা উপবাস। আপনি সপ্তাহে অন্তত একদিন ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং অর্থাৎ রোজা অবশ্যই রাখবেন। একদিন বা 2 দিন যদি আপনি সপ্তাহে রোজা রাখেন তাহলে অবশ্যই আপনার ভিতর থেকে টক্সিকেশন গুলো এটি সরাসরি শরীরের কোষগুলোকে ডিটক্স করে এবং হরমোন রিসেপ্টর গুলোকে পুনরায় সচল করে। সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো আপনি সপ্তাহে 1 দিন বা 2 দিন অবশ্যই 16 ঘন্টা না খেয়ে রোজা রাখুন, তাহলে দেখবেন যে আপনার শরীর থেকে টক্সিন গুলো বেরিয়ে যাচ্ছে এবং আপনি পুনরায় আপনার জন্য স্বাস্থ্য আবার ফিরে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, উক্ত নিয়ম পালন করার পরও যদি দেখেন যে আপনার হরমোনাল ডিসঅর্ডার একেবারে সমাধান হচ্ছে না, অর্থাৎ আপনার টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পেয়ে আপনার যৌন সমস্যা একেবারেই আবার কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না, আপনি আপনার পার্টনারকে যথাযথভাবে সময় দিতে পারতেছেন না, সেক্ষেত্রে অবশ্যই আপনি বুঝবেন যে আপনার শরীরে অন্য কোনো জটিল রোগের সমস্যা রয়েছে। সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো ভালো রেজিস্টার্ড হোমিও ডাক্তার এর সাথে পরামর্শ করতে পারেন, অথবা আপনি আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে আমাদের সাথে পরামর্শ করতে পারেন, অথবা সরাসরি আমাদের চেম্বারে আমাদের ঠিকানা এসে আমাদের চিকিৎসা নিতে পারেন। আপনি যদি কিছুদিন টানা আমাদের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিয়ে থাকেন তাহলে দেখবেন যে আপনার মূল যে সমস্যাগুলো রয়েছে শরীরে এই সমস্যাগুলো স্থায়ীভাবে সমাধান হয়ে যাচ্ছে এবং আপনি ফিরে পাচ্ছেন আপনার সেই হারানো যৌবন এবং স্থায়ীভাবে দীর্ঘক্ষণ আপনি আপনার পার্টনারকে সময় দিতে পারতেছেন এবং ফিরে পাচ্ছেন হারানো সুখ এবং ফিরে পাচ্ছেন অনাবিল শান্তি এবং স্থায়ী সুস্থ সুন্দর সুখী জীবন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এর জন্য অবশ্যই আমাদের যে স্ক্রিন নাম্বার রয়েছে এই নাম্বারে আপনি আমাদের সরাসরি যোগাযোগ করে অনলাইনে আপনি আমাদের চিকিৎসা নিতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।